সরকারের এটা তো আসলে একটা তৈরি করা মুখোমুখি অবস্থা, আমার কাছে যেটা মনে হয়েছে। তৈরি করা এই কারণে বলছি যে যারা এই মুখোমুখি অবস্থায় গেছে তাদেরই সঙ্গীরা এখনও সরকারে আছেন। বর্তমান সময়ে যে রাজনৈতিক দলটি সরকারের সর্বোচ্চ সুবিধা পাচ্ছে সেটা হলো এই নাগরিক ঐক্য বা এখন যারা তরুণদের যে রাজনৈতিক দল তারা। মানে আপনি যদি আওয়ামী লীগকে নিষেধ করতে চান, সরকারের দিক থেকে যদি এরকম কোনো বক্তব্য উপস্থাপন করতে চায় তাহলে সরকারকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে এবং সরকারের দিক থেকে সেই বক্তব্য উপস্থাপনের সুযোগ নেই। তাদের এই একটা পক্ষে জোরালোভাবে চাচ্ছে, সেটাকে আমার মনে হয় মুখ্যভাবে না দেখে অন্যান্য পক্ষরা কি চাচ্ছে সেই আলোচনাটাও আসা উচিত। প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা আসলে সরকারের নেই এবং আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা অথবা রাজনীতি কিভাবে করবে এটা আসলে তারাই সিদ্ধান্ত নেবে, এমনটাই বলছেন। কিন্তু আমরা যদি দেখি যে অভ্যুত্থানের যে অন্যতম অংশীদার তরুণদের যে রাজনৈতিক দল এবং যারা রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন যে বিরোধিতা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে তারা দেখতে চান না এবং নির্বাচনে দেখতে চান না এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, যে বিষয়টি তাদের কথা। এই যে জায়গাটি, এই যে অভ্যুত্থানের অন্যতম বড় অংশীদার যারা এবং সরকার, এই যে একটি আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি অবস্থান আওয়ামী লীগকে কেন্দ্র করে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ওয়েল, আমি দেখছি যে সরকারের এটা তো আসলে একটা তৈরি করা মুখোমুখি অবস্থা, আমার কাছে যেটা মনে হয়েছে। তৈরি করা এই কারণে বলছি যে যারা এই মুখোমুখি অবস্থায় গেছে তাদেরই সঙ্গীরা এখনও সরকারে আছেন এবং তাদেরই রাজনৈতিক দল এটা। এই বর্তমান সময়ে যে রাজনৈতিক দলটি সরকারের সর্বোচ্চ সুবিধা পাচ্ছে সেটা হলো এই নাগরিক ঐক্য বা এখন যারা তরুণদের যে রাজনৈতিক দল তারা। এখন সমস্যা যে জায়গাটা হয়েছে যে এখানে সরকারের তরফ থেকে সরকার এমন কিছু বলতে পারে না যেটা নৈতিকভাবে বা আইনগতভাবে সেটার ভিত্তিমূল নিয়ে সমস্যা আছে। মানে আপনি যদি আওয়ামী লীগকে নিষেধ করতে চান, সরকারের দিক থেকে যদি এরকম কোনো বক্তব্য উপস্থাপন করতে চায় তাহলে সরকারকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে এবং সরকারের দিক থেকে সেই বক্তব্য উপস্থাপনের সুযোগ নেই। যে কারণে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা তার পক্ষ থেকে এই বিষয়টাতে এক ধরনের কথা বলা হয়েছে, সেটা নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কিন্তু অন্যদিকে যারা প্রেশার গ্রুপ হিসেবে সরকারের প্রেশার গ্রুপ বা সরকারের রাজনৈতিক দল, তাদের তো সেই লিমিটেশন নেই। তারা সেই ক্ষেত্রে তাদের মতো করে অনেক কিছুই চাইতে পারে। এখন এই চাওয়াটা কতটা আসলে বাস্তবসম্মত রাজনৈতিক মাঠে, যেটা রুবেল ভাইরা বলছেন যে যতগুলো অংশীজন আছে এই অংশীজনদের মধ্যে একটা পক্ষ, একটা স্টেক হোল্ডার চাচ্ছেন। এখন যদি আপনি এই আন্দোলনের যদি সম্পূর্ণ স্টেকটাকেই যদি আপনি এই তরুণদের হাতে দিয়ে দেন তাহলেও কিন্তু সেটা অন্যদের প্রতি আমার কাছে মনে হয় যে এক ধরনের অবিচার করা হবে। কারণ হলো যে বিএনপির অংশগ্রহণ ছিল, সিপিবির অংশগ্রহণ ছিল, অন্যান্য অনেকের অংশগ্রহণ ছিল, অনেক রাজনৈতিক সামাজিক সংগঠন অনেকেরই অংশগ্রহণ ছিল। সুতরাং তাদের মধ্যে একটা পক্ষ চাচ্ছে, একটা পক্ষ খুব জোরালোভাবে চাচ্ছে। সো তাদের এই একটা পক্ষে জোরালোভাবে চাচ্ছে, সেটাকে আমার মনে হয় মুখ্যভাবে না দেখে অন্যান্য পক্ষরা কি চাচ্ছে সেই আলোচনাটাও আসা উচিত এবং সেটা যদি আসে তাহলে আপনি হয়তো একটা ক্যালকুলেশন করতে পারেন যে কত অংশীজনদের মধ্যে কতজন চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং কতজন চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। সো আমরা এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অংশীজনদের মধ্যে একমাত্র একটি পক্ষই চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শাহদুল্লাহ রুবেল আপনার কাছে আসি। যেমনটা বলছিলেন তানভীর হোসেন, সেই কথা সূত্র ধরে আমি যদি দেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত, তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। এবং বিএনপির যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এক অনুষ্ঠানে বলেছেন যে গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। আবার যদি দেখি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না, তিনি সরাসরি বলছেন। এইখানে আপনি আসলে এই যে রাজনৈতিক অন্যান্য, যেহেতু আপনি একজন রাজনীতিক, তাদের অবস্থানটা আসলে কি দেখছেন? আপনার দৃষ্টিতে কি মনে হয় বিএনপি জাতীয় পার্টি? বিএনপির দৃষ্টিতে দেখছে, জাতীয় পার্টির দৃষ্টিতে দেখছে। প্রথমত জাতীয় পার্টির বিষয়টা আসি। জাতীয় পার্টি তো সরকারের, বিগত সরকারের অংশ ছিল, ঠিক আছে।
যে নির্বাচনগুলোতে আমরা কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করিনি, সেই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাতীয় পার্টি। তারপরও জাতীয় পার্টিকে আমরা দেখেছি যে মানে আমরা বঙ্গভবনে দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রফেসর ডক্টর ইউনূসে, জিএম কাদেররা ওনারা উপস্থিত ছিলেন সেখানে আর কি। এখন আবার বিএনপি, তার তো দীর্ঘ 15 বছরের একটা স্ট্রাগল রয়েছে, তাদের অনেক নির্যাতন রয়েছে। তাদের হচ্ছে শুধু তো জুলাই আগস্ট মাসে তাদের কর্মীরা মারা যায় নাই, তাদের নেতা এবং কর্মীরা দীর্ঘ 15 বছর ধরে এই নিপীড়নের মধ্যে ছিল, তাদের বিরুদ্ধে ক্রসফায়ার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। তো অনেক নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিএনপি হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে পরীক্ষিত শক্তি, সবচেয়ে অগ্রগামী শক্তি নিঃসন্দেহে। এবং তাদের চেয়ারপারসন বা চেয়ারম্যান হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যা শক্তি ছিল তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে। এটা প্রত্যাশা করছেন, এটা খুব ভালো ইতিবাচক ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাস্তবতা হচ্ছে অলরেডি সেখানে অনেক বড় ধরনের মেরুকরণ ঘটে গেছে, অনেক বড় ধরনের মেরুকরণ ঘটে গেছে। নির্বাচন প্রসঙ্গেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় সবকটি রাজনৈতিক দল, ঠিক আছে, এবং আন্দোলনে অংশগ্রহণকারী অংশীজনদের প্রায় সব কটি অংশীজন, শুধুমাত্র দুটো, একটি নতুন গঠিত এনসিপি এবং জামাত ইসলাম ছাড়া হচ্ছে বাকি সবাই হচ্ছে গিয়ে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হতে চায়, দেশকে সেদিকে নিয়ে যেতে চায়। তারা এখনও হচ্ছে কি সময় নিতে চাচ্ছেন সংস্কারের নামে আর কি। ফলে এই জায়গায় একটা বড় বিভাজনের বিষয়। আমি এই জায়গায় একটু যোগ করি, আপনি যে বিষয়টি বলছেন যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। আপনি যেমনটা বলছিলেন যে এখানে যদি দেখি যে জামায়াতের আমিরের যে বক্তব্য তিনি যেটা বলেছেন এবং এনসিপির তরুণদের যে নতুন রাজনৈতিক দল তাদের যে অবস্থান, আপনি কি মনে করেন যে এটি আসলে একটি জামাতের বক্তব্য এনসিপির অবস্থানকে সমর্থন করছে? না, নিঃসন্দেহে জামাতের বক্তব্য এনসিপির অবস্থানকে সমর্থন করছে এবং একই সাথে এই আন্দোলনকারী যে হচ্ছে গিয়ে মহাশক্তি তৈরি হয়েছিল, জনতার যে বিশাল ঐক্য তৈরি হয়েছিল আগস্টে, সেটাকেও বিভক্ত করে দিচ্ছে জামাতের এই বক্তব্য। ঠিক আছে, শুধুমাত্র তারা এনসিপিকে প্রিভিলেজ দিচ্ছেন, ফ্যাসিলিটেট করছেন, আর বাকিদেরকে কর্নার করারও চেষ্টা করছেন আর কি। ঠিক আছে, ফলে সকলের আলোচনাকেই ধারণ করবার চেষ্টা চরিত্র করবার প্রয়োজন রয়েছে আর কি এই ক্ষেত্রে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।